ফ্রেন্ডস, চলে এসেছি কাশ্মীরে। জম্মু কাশ্মীরের কাশ্মীর না, এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর, দেওমালি। সত্যিই ওরকম লাগছে। চারদিকটা একবার দেখো, পুরো মেঘে ঢেকে গেলাম আমরা। আর সামনে একটা গরিলার মূর্তি আছে। তো ফ্রেন্ডস দেখো, আমার পেছনেই রানী ডুডুমা ওয়াটারফলস। জগদলপুর ও কোরাপুট কখন তোমরা ঘুরতে আসবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটা সবার মাইন্ডেই আসে। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি এখন দামনজডির হনুমান বাটিকাতে। এই যে দামনজডিতে সাই টেম্পল, খুব সুন্দর বেশ। পৌঁছে গেছি সাওয়ার শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। এই যে সামনে জগন্নাথ মন্দিরটা, এটা পুরোই পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বানানো। কোরাপুট উড়িষ্যার সুইজারল্যান্ড, সত্যি তাই, সার্থকের নামকরণ। দক্ষিণ উড়িষ্যার এক রাজ্য হলো কোরাপুট। তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই প্রকৃতি তার অপার রূপ ঢেলে সাজিয়ে রেখেছে। সুন্দর কি এখানকার শুধুই প্রকৃতি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে এখানকার আদিম বন্ডা উপজাতি। উড়িষ্যার কোরাপুটে ডুডুমা পাহাড়ের কোলে বসবাস করে এখানকার আদিম বন্ডা উপজাতির মানুষরা, যারা একদম নির্মল, নির্ভেজাল এবং খুবই সরল প্রকৃতির। এদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। আচ্ছা, তোমরা কি জানো এই কোরাপুটে রয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পং পাহাড়ের সম উচ্চতা সম্পন্ন একটি পর্বতমালা, যার নাম হলো দেওমালি হিল স্টেশন, যেটা উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। কোরাপুট এক টুকরো অজানা স্বর্গ। এই অজানা স্বর্গের গল্প থাকবে আজকের এই পর্বে। এই কোরাপুট ঘুরতে কিভাবে আসবে, কি কি সাইট সিন দেখবে, কখন আসলে ভালো হয় এবং কোথায় থাকবে, এইসব নানা প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। কোরাপুট 2024 সিরিজের ফার্স্ট এপিসোডে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও তোমরা ডেইলি আপডেট পেতে থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমরা এই হোটেলটায় ছিলাম, এই হোটেল প্রতাপ প্যালেস। হোটেলটা ভালো বেশ। এখন আমরা বেরিয়ে গেছি, চেক আউট করে গেছি। এবার যাচ্ছি জগদলপুর থেকে, এখন আমরা জগদলপুরে আছি, এখান থেকে যাচ্ছি কোরাপুট। কোরাপুটে কাল আর পরশু সাইট সিইং করবো। ওখানেও বিভিন্ন রকম সাইট সিইং আছে। কোরাপুট হচ্ছে সাউথ উড়িষ্যার মধ্যে পড়ে। তো গাড়ি এসে গেছে আমাদের, চলো গাড়িতে ওঠা যাক, এবার কোরাপুটের দিকে রওনা দিই। আমরা এবার গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়েছি কোরাপুটের পথে। আর জগদলপুর থেকে কোরাপুট যেতে ওই 3 ঘন্টা মতো লাগবে। জগদলপুর থেকে কোরাপুটের দূরত্ব প্রায় 105 কিলোমিটার, আর যেতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। আমরা আজকে যাব কোটপাড়, বড়িগুমা এবং ওড়িশার জয়পুর হয়ে কোরাপুট যাব। আমরা কোরাপুটে 2 দিন থাকবো কোরাপুট নেচার ক্যাম্প পাইন রিসর্টসে। এটা উড়িষ্যা ট্যুরিজমের আন্ডারে। এটা আমাদের পছন্দ হয়েছিল বলে আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম। এরই আর একটা প্রপার্টি আছে দেওমালিতে, যেটা দেওমালি নেচার ক্যাম্প। আমরা ওখানে থাকিনি, বাট এখানে থাকবো কোরাপুট নেচার ক্যাম্পে। এই আমরা প্রবেশ করলাম এখন কোরাপুট নেচার ক্যাম্প। পেছনেই পুরো পাইন ফরেস্ট। এটা অ্যাকচুয়ালি পাইন, মানে ঘন পাইন জঙ্গলের মধ্যে এই রিসর্টটা, খুব সুন্দর। সো ফ্রেন্ডস, আমরা এখন কোরাপুট পৌঁছে গেছি। আমাদের বুকিং ছিল কোরাপুটের উড়িষ্যা ট্যুরিজমের কোরাপুট নেচার ক্যাম্প পাইন রিসর্ট। সেই পাইন রিসর্টে আমরা পৌঁছে গেছি। পেছনেই ঘন পাইনের জঙ্গল। আর পুরো এই রিসর্টটার একটা ট্যুর দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ, ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, নিচে এই দিকটায় নিচে রাস্তা আছে, ওই দিক দিয়ে ঢুকে ওখান দিয়ে চলে এসেছি। সেখানে 2টো রাস্তা আছে, একটা দিয়ে গিয়ে আর একটা দিয়ে বেরোনো যায়। তো চলো ওপরে যাওয়া যাক। এই সোজা আমরা চলে যাব। এইগুলো হচ্ছে কটেজ সাদাগুলো। আর পাশেই দেখো লেখা আছে ইকো ফুড কোর্ট। ইকো ফুড কোর্টটা যেতে গেলে এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে, ওপরের রাস্তাটা দিয়ে গেলেও হবে। এই রাস্তাটাই ঘুরে ওই নিচে দিয়ে আসছে আর কি, পাহাড় তো। আর এইদিকে ঘন পাইনের জঙ্গল, খুব সুন্দর লাগছে। এখন আমি এই হেঁটে হেঁটে ওপরে যাচ্ছি, আমাদের রুমটা দেখাচ্ছি।
এখানে টেন্ট ক্যাটাগরির রুম আছে আর কটেজ ক্যাটাগরির রুম আছে। আমরা একটা কটেজে নিয়েছি। এখানে সুইট বলে 5টা না 6টা সুইট আছে। সো আমাদের সুইট নাম্বার 1টা, তো এটা হচ্ছে সুইট 5 and 6 দুটো। এরপরে সুইট 4, আমাদেরটা হচ্ছে একদম প্রথমেরটা সুইট 1, এটা সুইট 4, সুইট 3, সুইট 2, আর এটা আমাদের সুইট 1। তো চলো রুম ট্যুরটা একবার দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, এইটা আমাদের রুম সুইট 1। প্রবেশ করি চলো। প্রবেশ করার পরই ফার্স্টে এখানে একটা ওই সামনে বারান্দা আছে, আর এখানে একটা দোলনা, এখানে দুটো চেয়ার, সব বেতের এইগুলো, আর উপরে একটা ফ্যান। এইবার এখানে ঢুকলে এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে একটা সোফা, ওদিকে একটা ওই কাপবোর্ড বা আলমারি, এদিকে টিভি আছে, এখানে আমরা লাগেজ রেখেছি। আর মোস্ট একটা ইন্টারেস্টিং জিনিস যেটা লাগলো, এই ডাইনিং রুমে একটা বাথরুম আছে পাশে। এই যে বাথরুমটা বেশ ভালো, ওয়াশরুমটা ফ্রেশ মিরর, কোনো ব্যাড স্মেল নেই। এবার দেখাই, এই ডাইনিং রুমের পরেই ঢুকলাম এই বেডরুমে। এই বেডরুমে দুটো বেড আছে, দুটো না মানে ডবল বেডের বেড, ওদিকে একটা আলমারি, কি সুন্দর ইনডোর গাছ বা প্লাস্টিকের গাছ হবে হয়তো, ওই দিয়ে সাজানো। বাইরে পর্দাগুলো সরালেই কি সুন্দর একটা ভিউ দেখো, বেশ ভালো লাগছে এখানে। এই রুমটার ভেতর থাকলেই চারদিকটা এরকম সুন্দর সবুজ দেখতে পেলে ভালোই লাগে। আর এদিকে একটা আয়না, আর যেটা বলছিলাম এখানে আবার একটা বাথরুম। এই যে এখানেও একটা বড় বেশ বাথরুমটা, মানে একই রুমে দুটো বাথরুম। মানে আমরা অন্য অন্য হোটেলে যে ঘুরি একটা রুম একটা বাথরুম হয়ে গেল, এখানে একটা সামনে বারান্দা, একটা ডাইনিং, একটা বেডরুম, দুটো বাথরুম, প্লাস আবার একটা এখানে ব্যালকনি। এই যে দারুণ লাগছে, এটা পুরো প্রকৃতির মাঝে এই রিসর্টটা। এটা উড়িষ্যা গভর্নমেন্টের, উড়িষ্যা ট্যুরিজমের মধ্যে এই রিসর্টটা। নেচার রিসর্ট, কোরাপুট নেচার রিসর্ট, পাইন রিসর্ট এটাকে বলে। সো ফ্রেন্ডস, এনার সাথে আমরা ঘুরলাম, খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা এনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার নামটা? আমার নাম সুজন সরকার, হ্যাঁ, জগদলপুরে। আর দাদা আমার নম্বরটা দিয়ে দেবে, হুম। যখনই আপনাদের দরকার হবে আপনারা ওই নম্বরে যোগাযোগ করতে হ্যাঁ। পারেন। প্রায় আমি নিজে ড্রাইভ করি গাড়ি, তো খুব সম্ভব যে সন্ধ্যার পরে কথাটা বললে মানে ক্লিয়ার বসে আমরা ঠিক আছে, কথাটা বলতে পারবো। তোমরা চেষ্টা করো সন্ধ্যার পর ওনাকে একটু ফোন করতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে। ওকে, ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এখন কোরাপুট নেচার ক্যাম্পের পাইন রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ খেতে যাচ্ছি। এখানে বুকিংয়ের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড। যদিও বা কালকে আমরা যখন ঘুরতে যাব, কালকের লাঞ্চটা হয়তো হবে না, আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন ওপরে ওইগুলো হচ্ছে কটেজ, আর এরা এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে এই যে কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করব। এই যে ডাইনিংটা, ফ্রেন্ডস আমাদের দিচ্ছে স্যালাড আর ভাত, পাঁপড়, আলু ভাজা, ডিমের কষা আর ডাল, আর এদিকে স্যালাড। খেয়ে টেস্ট করে বলছি কেমন। এই পাঁপড় দিয়ে ডালটা খাচ্ছি, ভালো হয়েছে ডালটা। ডালটা পুরো দক্ষিণের ছোঁয়া, কারি পাতা দিয়েছে, ভালো লাগছে বেশি ডালটা। তো ফ্রেন্ডস, এখন আমি এই ডিম কারি দিয়ে খাচ্ছি ভাতটা, ভালো হয়েছে ডিম কারিটা, সবেতেই কারি পাতা, তা ভালো লাগছে কারি পাতা দিয়ে। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের টেস্ট ভালো ছিল। এখানে দেখলাম লাঞ্চটা পুরোই সাউথ ইন্ডিয়ান ডিশের মতো, সবেতে কারি পাতা দেওয়া। তা আমার অসুবিধা হয়নি, কারণ আমি কারি পাতা ভালোবাসি, অসুবিধা নেই। আমার কাছে ভালো লেগেছে কারি পাতা দেওয়া। আলু ভাজাতে সর্ষে কারি পাতা ফোড়ন, ডালেও কারি পাতা, ডিম কারি সেটাতেও কারি পাতা। এইদিকে পুরো ঘন পাইনের জঙ্গল, আর এপাশে এই কটেজগুলো। এই সুইট 1 মানে প্রথমেরটাই আমাদের, পরেরগুলো আমাদের নয়।
এখানে সুইট ওয়ান মানে এখানে ডাইনিং আছে, বারান্দা আছে, বেডরুম আছে, ব্যালকনি আছে, দুটো ওয়াশরুম আছে, আর হাওয়া চলছে, দারুণ লাগছে এখানটায়। আজকে এখানে আমাদের আর কোনো সাইট সিন নেই, এখানেই একটু থেকে ভালো করে নেচারকে ফিল করব, নেচারকে উপভোগ করব। আর কাল পরশু কিন্তু প্রচুর হেট্রিক হতে চলেছে, কারণ কালকে 8:30টার মধ্যে বেরোতে হবে, ফিরবো সেই রাত 7টা 7:30 হয়ে যাবে। পরের দিনও তাই, পরের দিন এখানে ফিরবো না, একেবারে কোরাপুট স্টেশনে ফিরবো, ওখান থেকে বাড়ি যাব। তো এই দুদিন খুব মানে সারাদিনের ট্যুর আর কি, দেওমালি, রানী ডুডুমা, পরের দিন আছে ডুডুমা ওয়াটারফলস। আর এইভাবে এসে এখানে উঠে এক জায়গায় আছে পাইন ভিউ কটেজ, ওইগুলো হচ্ছে টেন্ট, দেখো ছাউনি করা, ওইগুলো হচ্ছে টেন্ট। এই যে এইদিকে কটেজ, আর ওইদিকে দুটো বসার জায়গা, আর এদিকে ডেন্স পাইন ফরেস্ট। আর এদিকে একটা অসাধারণ ভিউ পাহাড়ের। ফ্রেন্ডস, এবার এই পুরো রিসর্টটা ড্রোন শটে একবার দেখো। আগে একবার ড্রোন উড়িয়েছিলাম, কিন্তু তারপরে বৃষ্টি আসার জন্য নামিয়ে নিতে হয়েছে। এই কিছুক্ষণ আগে একটা জোর বৃষ্টি হয়ে গেল, এখন আবার ওয়েদারটা অনেকটা ক্লিয়ার, আকাশে হালকা হালকা মেঘ, তবে রোদ আছে এখন। এবার ড্রোন শটে দেখো এই রিসর্টটাকে। সো ফ্রেন্ডস, এখন বাজে রাত 8:30, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। দুপুরে পুরো ব্লগটা স্টপ করে দিয়েছিলাম, এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। চারদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, ওই লাইট লাগিয়ে এখন আমার দিকে আলো দেখিয়ে ভিডিওটা করছি। চারদিক পুরো ঘন, মানে ওদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এই দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দিক দিয়ে আমরা চলে যাব এইখানে রেস্টুরেন্টটা। আজকে আমরা এখানে একাই বোর্ডার, মানে আমরাই শুধু আছি, আর কেউ নেই। কিন্তু কালকে শনিবার যেহেতু পুরো ফুল, আজকে আমরা একা, চারদিক পুরো অন্ধকার। এখানকার পরিবেশটা সেই আরাকুর কোনো একটা হোটেল ছিল, অনন্তগিরির, কি হোটেলটার নাম গো বাবা? অনন্তগিরির আমরা থেকেছিলাম, আমি তখন অনন্তগিরি রিসর্ট, এপিটিডিসির অনন্তগিরি রিসর্ট আমরা থেকেছিলাম। আমি তখন খুব ছোটো ছিলাম, খ্রিস্টাব্দ 2013 সালে। সে এই রকম পরিবেশ, মানে চারদিকে পাহাড়, এখানে পাহাড়টা একটু নিচু, মানে অত উঁচু পাহাড় না, কিন্তু পরিবেশটা ওই রকম, চারদিক শুনশান, ফাঁকা, অন্ধকার, আর আমরা একা এখানে আজকে। ফ্রেন্ডস, এই আমাদের খাবার দিয়েছে রুটি, পেঁয়াজ, স্যালাড এর মধ্যে, আর দিয়েছে আলু ফুলকপি ভাজা, চিকেন, একটা করে রসগোল্লা।
বেশ ভালোই দিয়েছে। এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। এবার সবে তো এই কারি পাতা ফোড়ন দেবেই। দারুণ হয়েছে চিকেনটা। আমাকে এটা খাই তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমি এই চিকেনটা টেস্ট করছি। চিকেনে আলুও দিয়েছে আর ঝোলটা দারুণ করেছে। তো ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার খেতে খুবই ভালো ছিল। চিকেনগুলো সফট ছিল, টেস্টও ভালো ছিল। চিকেন ছিল আর আলু গোবি ভাজা, ফুলকপি আলু দিয়ে ভাজা। কিন্তু ভাজাটাও কিন্তু কারি পাতা ফোড়ন, নর্মাল ভাজা না। ভাল লাগলো। সবই সাউথ ইন্ডিয়ান ডিশের মতোই, কারি পাতার টেস্টটা পাওয়া যাচ্ছে, অন্যরকম লাগলো। ঘরোয়া একই রকম ওই আলু কপি ভাজা খেতে খেতে এটা বেশ ভালোই লাগলো। সো চলো, আজকে রুমে চলে এসেছি। রুমের সামনে সুইট ওয়ান, আর চারদিকে পুরো অন্ধকার, আলো দেখিও কিছু হচ্ছে না। এই রুমে ঢুকে গেছি, এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14ই সেপ্টেম্বর 2024। এখন বাজে 7:30। এখন রয়েছি সেই কোরাপুটে। সো বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের দেবে 7:45-র দিকে। তাই এখন এমনি একটু সামনে পাইচারি করছি। আজকে খুব সম্ভবত আমরা যাব দেওমালির দিকটা। দেওমালি হলো উড়িষ্যার হায়েস্ট পিক, মানে পিক বা মানে হায়েস্ট পয়েন্ট উড়িষ্যার মধ্যে, বা বলা হয় উড়িষ্যার কাশ্মীরও। এই দেওমালিকে উড়িষ্যার কাশ্মীরও অনেকে বলে, কারণ ওরকমই লাগে। চলো গিয়ে দেখাবো। সো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আর এই পাইচারি করছিলাম বাইরে। একটা শীতল হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে কি ওই ওই হিমালয়ের ওপর দার্জিলিং, অফবিট দার্জিলিং, ওই সব জায়গায় গেছি একটু গরমের দিকে। মানে এই যে উড়িষ্যায় আছি, আর এটা সেপ্টেম্বর মাস, বোঝাই যাচ্ছে না। বেশ ঠান্ডা একটা শীতল হাওয়া বইছে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই ডাইনিং এরিয়ায়। দেখি ব্রেকফাস্টে কি দেয়। ফ্রেন্ডস, আমাদের দিয়ে দিয়েছে এই ব্রেকফাস্ট। এই যে লুচি, এটা উপমা আর ছোলা। সো ফ্রেন্ডস, আমি এখন টেস্ট করছি উপমাটা, বেশ ভালো হয়েছে। পেঁয়াজ, কারি পাতা, একটু সবজি দিয়েছে, ভালো হয়েছে। সো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট বেশ ভালোই ছিল। এখানকার খাবার খুব আমার ভালো লাগছে। খুব রিচ মশলাপাতি দিয়েও করা তা না, হালকা পাতলা এবং টেস্টি। আর কারি পাতা দেওয়া, ভালো লাগছে, অসুবিধা নেই, আমার ভালো লেগেছে। আর এখন এবার ফাইনাল রেডি হয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। আজকে খুব সম্ভবত দেওমালি যাব। আর আমাদের গাড়ি আসবে ঠিক ওই 8:15-র দিকে। এখন ওই 8:10 বাজে, এবারই গাড়ি চলে আসবে। তো ফ্রেন্ডস, আমরা রেডি, আমাদের গাড়ি চলে এসছে। এবার গাড়িতে উঠে পড়ি। হালকা বৃষ্টিও হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন প্রথমে যাচ্ছি শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। তারপরে ওখান থেকে চলে যাব রানী ডুডুমা ওয়াটারফল। আজকে আমরা কোরাপুটের যে জায়গাগুলো ঘুরবো, সেই জায়গাগুলো গুগল ম্যাপে সাজিয়ে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, এবং তার একটা স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা যদি নিজেরা ড্রাইভ করে কোরাপুট ঘোরো। এই যে সাভারা শ্রীক্ষেত্র জগন্নাথ টেম্পল, আমরা এখন পৌঁছে গেছি কোরাপুটের সেই বিখ্যাত সাভারা শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। চলো ভেতরে প্রবেশ করা যাক। পৌঁছে গেছি সাভার শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। এই যে সামনে এই জগন্নাথ মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বানানো, পুরো সাদা জগন্নাথ মন্দিরটা। এটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বানানো। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তো বাইরে থেকেই পুরোটা দেখিয়ে দিচ্ছি। জগন্নাথের বিভিন্ন রূপ, এটা হচ্ছে হাতি বেশ, এটা হচ্ছে রঘুনাথ বেশ, তারপরে বলিমান বেশ, এটা হচ্ছে কালিয়াদালি বেশ, লক্ষ্মীনারায়ণ বেশ, বৎসিমার বেশ। সো ফ্রেন্ডস, এখন এই ভিডিও করছি আর চলে এসছে জোর বৃষ্টি। কোরাপুট শহর থেকে 1 কিলোমিটার দূরে আছে সাভার শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1972 সালে। স্থানীয় আদিবাসী পুরোহিতরাই প্রভু জগন্নাথ দেবের পুজো পাঠ থেকে শুরু করে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের এই মন্দিরে প্রবেশ অধিকার রয়েছে। কি অবস্থা দেখো, পুরো ছাতা নিয়ে ব্লগ করছি। আর এদিকে জগন্নাথ মন্দিরটা বাইরে থেকে পুরো দেখিয়ে দিচ্ছি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না।
বিভিন্ন জায়গার শিবলিঙ্গ এখানে রাখা আছে। অমরনাথ, কেদারনাথ, বৈষ্ণোদেবী, পশুপতিনাথ, হরিদ্বার, সতীশ্বর। ফ্রেন্ডস, আমাদের দেখা হয়ে গেছে জগন্নাথ মন্দির। এবার বেরিয়ে গেছি, বাইরে থেকে তো পুরোটা দেখালাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না। বাইরের যতগুলো জগন্নাথ মূর্তি, শিবের মূর্তি আছে দেখালাম তো। এবার নেক্সট যাচ্ছি রানী ডুডুমা ওয়াটারফলস। ফ্রেন্ডস, এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। এটা 10টা, 10:30টার দিকে খোলে, কিন্তু এখন আমরা সময় নেই বলে হাতে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম, তোমরা অবশ্যই দেখে নিও। এই যে ট্রাইবাল মিউজিয়াম। ঠিক আছে, চলিয়ে। वो है एंट्रेंस गेट अंदर है। हाँ जो एंट्र, हाँ 10 बजे खुलेगा। हाँ, 10 बजे। 10 बजे। এই ট্রাইবাল মিউজিয়ামটা তোমরা যখন আসবে 10টার পরের দিকে আসবে, তাহলে 10টা থেকে খোলে এটা, আর 5টা পর্যন্ত খোলা থাকে। সাভার শ্রীক্ষেত্র আর ট্রাইবাল মিউজিয়াম দেখে এখন আমরা রওনা হয়েছি রানী ডুডুমা ওয়াটারফলস দেখতে। কোরাপুট শহর থেকে রানী ডুডুমা ওয়াটারফলসের দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো, আর যেতে ওই 1 ঘন্টা 20-25 মিনিট মতো সময় লাগে। ওই যে নদীটা দেখছো, ওটা কোলাব নদী। উড়িষ্যার একটি প্রধান নদী হলো কোলাব নদী। এই কোলাব নদী পূর্বঘাট পর্বতমালার কোরাপুট জেলায় অবস্থিত সিনকারান পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং শেষে গিয়ে অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে গিয়ে এই কোলাব নদী মিশেছে। ওই যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হালের মিউজিয়াম এই দিকটাই, কিন্তু এখন এটা বন্ধ আছে, কোভিডের পর থেকেই বন্ধ। এই যে হালের মিউজিয়ামটা, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হাল মিউজিয়াম, এটা এখন বন্ধ আছে, কোভিডের পর থেকেই বন্ধ। হালের একটা প্লেন দেখো, বিমান। আমরা এখন পৌঁছে গেছি সিমিলিগুড়া টাউনে। এটা হচ্ছে সিমিলিগুড়া টাউন। ওই একটা জৈন টেম্পল, ঠিক আছে। কোরাপুট থেকে রানী ডুডুমা জলপ্রপাত পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, ওটা কিন্তু মোটেও খারাপ নয়, খুবই সুন্দর রাস্তা। ফ্রেন্ডস, আমরা এখন রানী ডুডুমা ওয়াটারফলের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা রানী ডুডুমা ওয়াটারফলস এর কাছে পৌঁছে যাব। এই যে রানী ডুডুমা। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি আমরা রানী ডুডুমা ওয়াটারফলসের সামনে। এই যে রানী ডুডুমা ওয়াটারফলসে আমরা এখন এন্ট্রি করলাম। এখানে পার গাড়ি পার্কিং এর জন্য হচ্ছে 50 টাকা, আর পার পার্সন এন্ট্রির জন্য হচ্ছে 10 টাকা। সো আমরা 3 জন আছি, 30 টাকা আর 50 টাকা, 80 টাকা নিল টোটাল। তো এই সামনে দিয়ে হেঁটে যেতে হবে, সোজা চলে যাব রানী ডুডুমা ওয়াটারফলসের কাছে। চলো, ওই ওখান থেকে হেঁটে হেঁটে আমরা এতখানি এলাম, অনেকখানি কিন্তু হাঁটা এখানে, কিন্তু এখানে পাহাড়ের মতো চড়াই না, হাঁটতে অসুবিধা হবে না, এমনি নর্মাল স্ট্রেট রাস্তা। তো ফ্রেন্ডস, রানী ডুডুমা ওয়াটারফলের যে গেট, যেখান থেকে টিকিট কাটাটা হলো, ওখান থেকে অনেকখানি হাঁটলাম, এখনও পৌঁছাতে পারলাম না, অনেকখানি হাঁটা, কিন্তু সোজা রাস্তা। আর সামনে একটা গরিলার মূর্তি আছে, গরিলার ভেতর দিয়ে ঢুকে গেলাম। আমরা খুব সম্ভবত খুব কাছে চলে এসেছি, কারণ এখন জলপ্রপাতের যে জলের আওয়াজটা সেটা শোনা যাচ্ছে। খুব সম্ভবত ওই দিকটাই হবে। ফ্রেন্ডস, আমরা এতক্ষণ হাঁটছিলাম, এবার কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় অনেকগুলো সিঁড়ি। প্রথম দিকটা রাস্তাটা বেশ সমান ছিল, অসুবিধা হয়নি, এখন কিন্তু পুরো খাড়াই সিঁড়ি, অনেকখানি রাস্তায় গেট থেকে রানী ডুডুমা ওয়াটারফলস দেখার জায়গাটা পর্যন্ত। পৌঁছে গেছি, ওইখানে হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফলস। এই রানী ডুডুমা ওয়াটারফলসের সামনে পৌঁছে গেছি, প্লাস হাঁপিয়েও গেছি। যাচ্ছে অনেকগুলো সিঁড়ি, আর প্রচণ্ড খাড়াই ছিল, প্রথম দিকটা বুঝতে পারিনি কিছু। এই যে রানী ডুডুমা জলপ্রপাত, আর এইদিকে আটটু গেলে এই দেখো রানী ডুডুমা ওয়াটারফলস। ওই যে ওই দিক দিয়ে ওপর থেকে বয়ে আসছে, সে এদিক দিয়ে পড়ে এই জলটা চলে যাচ্ছে এইদিকে।
তো ফ্রেন্ডস দেখো আমার পেছনেই রানী ডুডুমা ওয়াটারফলস। এবার একটা ড্রোন শট হয়ে যাক, দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমাদের দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন, খুব সম্ভবত দেওমালি। আমি গাড়িতে উঠে কনফার্ম করছি। দেওমালি হচ্ছে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়, কারণ দেওমালি হচ্ছে উড়িষ্যাতে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে আছে, মানে হাইয়েস্ট পয়েন্ট বলতে পারো। এই রানী ডুডুমা ওয়াটারফল পর্যন্ত আসার জন্য প্রথমে রাস্তাটা খুবই ভালো, অসুবিধা নেই, তারপরে অনেকগুলো কিন্তু সিঁড়ি। তো ফ্রেন্ডস আমাদের দেখা হয়ে গেছে রানী ডুডুমা ওয়াটারফলস, এবার যাচ্ছি দেওমালি না, এবার আমরা যাচ্ছি দেওমালি। তো চলো গাড়িটা ওঠা যাক। यहाँ से देवमाली कितना दूर? 50 किलोमीटर। 50 किलोमीटर। এখন আমরা যাচ্ছি দেওমালি। দেওমালিকে উড়িষ্যার কাশ্মীর বলে, কেন বলে তা আমার এখনো জানা নেই। চলো গিয়ে দেখি যে কেন দেওমালিকে কাশ্মীরের সাথে তুলনা করা হয়েছে। যেখান থেকে দেওমালি মাত্র 13 কিলোমিটার। আমরা এখন দেওমালির খুব কাছে চলে এসেছি, এই যে লেখা আছে ওয়েলকাম টু দেওমালি। এইবার আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠবো, দেওমালি পাহাড়ের ওপর। যতক্ষণ আমরা সমতলে ছিলাম ততক্ষণ রাস্তাটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন আমরা দেওমালি পাহাড়ের ওপর আস্তে আস্তে উঠছি। রাস্তাটা কিন্তু অতটাও সুবিধার নয়, মাঝে মাঝেই গর্ত আছে, মানে ওভারঅল রাস্তাটা খুব একটা ভালো না। সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখছো, এটা দেওমালির ফার্স্ট ওয়াচ টাওয়ার। আমি ভেবেছিলাম এইটাই হচ্ছে দেওমালি, কিন্তু ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে এর পেছনেও আরো দুটো আরো উঁচু পাহাড় আছে। পেছনের একদম 3 নম্বর সবচেয়ে উঁচু পাহাড়টা হলো দেওমালি। চলো সেখানে যাওয়া যাক, এটা সবে দেওমালি স্টার্টিং। আমরা এখন পৌঁছে গেছি দেওমালিতে, এই সামনেই পুরোটা দেওমালি। আর চারদিকটা অসাধারণ লাগছে, নিচে পুরো খাদ আর ওদিকে মেঘ।
আমরা যে এখন রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পাহাড়ি রাস্তা, আর চারদিকটা দেখো একটা ভ্যালির মতো, কিন্তু আমাদের বাঁ পাশেই দেখো অনেকটা খাদ আছে। মানে এটা ঠিক ওই কাশ্মীরের পরিবেশের মতোই লাগছে, মানে উঁচু পাহাড়ের ওপর একটা বড় ভ্যালি, ওই রকম লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এখন দেওমালি প্রায় পৌঁছে গেছি। দেওমালি ঢোকার আগে এক জায়গায় একটা চেকপোস্ট মতো আছে, ওখানে 100 টাকা দিতে হলো প্রত্যেকটা গাড়ি এন্ট্রির জন্য। কোনো পার পার্সনের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা গাড়ি 100 টাকা। ওই দিকটা দেখো মেঘের খেলাটা, ওই পাহাড়ের চূড়াটা পুরো মেঘে ঢেকে গেছে। এই দেওমালি পাহাড়ের ওপর ওয়েদার যদি ভালো থাকে তাহলে প্যারাগ্লাইডিং, প্যারাসিলিং এইরকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও হয়, যেগুলো চাইলেই তোমরা করতে পারো, কিন্তু ওয়েদার ভালো থাকতে হবে। ফ্রেন্ডস, ওইখানে দেওমালি একদম ওয়াচ টাওয়ারটা ওইখানটায়, অতদূর যাওয়ার আগে এত সুন্দর লাগছে, গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। কি সুন্দর লাগছে, আর প্রচন্ড একটা ঠান্ডা হাওয়া, ওইদিকে পুরো মেঘ, দারুণ লাগছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি কাশ্মীরে। জম্মু কাশ্মীরের কাশ্মীর না, এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর, দেওমালি। সত্যিই ওরকম লাগছে। চারদিকটা একবার দেখো, পুরো মেঘে ঢেকে গেলাম আমরা। কিছুক্ষণ আগে মেঘটা পুরো আমাদের ঢেকে দিয়েছিল, আবার ওদিকে উড়ে যাচ্ছে দেখো। এখানে একটা ছোট্ট মতো ওয়াচ টাওয়ার আছে, আরো ওদিকে যেতে হবে আমাদের, গাড়ি ওদিকে আরো যাবে টপে। ফ্রেন্ডস, এখানে একটা দেওমালি হাইটস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সামনে কোথাও কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না, আজকে মনে হয় না ভাত খাওয়া হবে। আর চারদিকটা দারুণ। এই কিছুক্ষণ আগে কথা বলছিলাম, পুরো মেঘ আসছিল, দেখলি এলো। আর এই দেখো, এখনই রোদ বেরিয়ে গেল। মানে মেঘ রোদ এরকমই হচ্ছে, দারুণ লাগে সত্যি, উড়িষ্যার কাশ্মীর লাগছে। এবার দেখো ওই দিক থেকে আমার মেঘটা আসছে, এর ওপরে যাব, খেয়ে নি, তারপরে ওপরে যাব। এই যে রেস্টুরেন্টটা, ছোট্ট একটা ক্যাফে মতো, এখানে এক প্লেট ম্যাগি খেয়ে নি, তারপর ঘোরাচ্ছি তোমাদের। এই দেওমালি 5486 ফিট উচ্চতায় অবস্থিত। এই যে আমাদের ম্যাগি চলে এসছে, এবার খেয়ে টেস্ট করে বলি কেমন। ভালো। তো ফ্রেন্ড, চলে এসেছি এখানে যে ওয়াচ টাওয়ারটা বা যে নিচে যে ক্যাফেটা ছিল তার ওপরের ছাদে। কি বলবো, পুরো কাশ্মীর লাগছে, আর প্রচন্ড হাওয়া। আমি ড্রোন শট নেওয়ার চেষ্টা করেছিলাম, প্রথম দিক থেকে নিচ্ছিলাম, গিয়ে নামিয়ে ফেলতে হয়েছে। প্রচন্ড হাওয়া, এই হাওয়া মানে বলে বোঝানো যাবে না, মনে হচ্ছে ঝড় হচ্ছে। কি যে আওয়াজ, বাপরে বাপ হাওয়ার। আরো আমরা ওইদিকে ওই বরাবর আরো ওপরে যাব, ওই যে চূড়াটা মেঘ দিয়ে ঢেকে গেছে ওইখানে, দেখতেই পাচ্ছ জামা মামা তো কি অবস্থা হচ্ছে, দারুণ লাগছে। এই কোরাপুটে এলে কিন্তু দেওমালি অবশ্যই আসবে, মাস্ট রিকমেন্ডেড
প্লেস। চলো এবার নিচে যাই, এগোই আবার। ওই দেখো মেঘগুলো দেখো। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, বাইরে যা ঠান্ডা হাওয়া। এই যে দেওমালি ইকো কটেজ, আমরা যে উড়িষ্যা ট্যুরিজমের পাইন রিসর্টে আছি ওইখানকার কটেজ, আর ওদেরই আর একটা প্রপার্টি হচ্ছে এখানে দেওমালি ইকো কটেজ। ফ্রেন্ডস চলে এসছি একদম লাস্ট পয়েন্টে, যে পর্যন্ত গাড়ি আসে এই দেওমালিতে। এরপরে কিন্তু ওই দিক থেকে হেঁটে হেঁটে যেতে হবে, এই যে এদিক থেকে এইভাবে চলে যেতে হবে। এদিকে সব পাহাড় পুরো ঢেকে গেছে। এর চূড়াটা সুন্দর দেখা যেত, এই চূড়াটা কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। এই দিক দিয়ে কিছু লোক উঠছে, দেখো ওই দেখো কিছু কিছু লোক উঠছে। তারপরে ওপরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপরে প্রায় 1 কিলোমিটার মতো উঠতে হবে। 1 কিলোমিটার পুরোপুরি হবে কিনা সন্দেহ, 1 কিলোমিটার একটু কম হবে। কিন্তু রাস্তাটা আমি দেখেছি খুব পাহাড়ি, মানে পাথর পাথর দিয়ে রাস্তা, কোনো সিঁড়ি তেমন নেই। পাথর বেয়ে বেয়ে উঠতে হবে, আমি আর উঠছি না। কিন্তু এখান থেকে দেখা যেত ওই পিকটা, খুব সুন্দর লাগলো। কিন্তু এত মেঘ একদমই দেখা যাচ্ছে না। আর এখানে প্রচন্ড হাওয়া, একেবারে শীত করে যাচ্ছে। আমার তো রীতিমতো শীত করছে এবার। পুরো মনে হচ্ছে উড়িষ্যার কাশ্মীর। এতদিন শুনে এসছি উড়িষ্যার কাশ্মীর, কিন্তু এবার বুঝতে পারছি এটাই সত্যি উড়িষ্যার কাশ্মীর। মনে একদমই হচ্ছে না যে আমি এখন উড়িষ্যার মধ্যে কোথাও একটা রয়েছি। মনে হচ্ছে যেন দার্জিলিং বা হিমাচল প্রদেশ, মানে হিমালয়ের পাহাড়ের ওপর আছি। মানে উড়িষ্যার মধ্যেও যে বা এই দিকটাতে এত উঁচু কোনো পাহাড় আছে, এত হাওয়া, এত ঠান্ডা, এই রকম পরিবেশ ঠিক দার্জিলিং গ্যাংটক ওই রকম সব সময় মেঘ ভেসে যাচ্ছে, মেঘ ঢেকে দিচ্ছে, এরকম কোনোদিন ভাবতেও পারিনি। দারুণ লাগছে। তোমরা জগদলপুরে এলে অবশ্যই কোরাপুটে সেই দেওমালিতে আসবে, পুরো কাশ্মীর লাগবে। এই যে ওইখানে দেখা যাচ্ছে দেওমালির ইকো রিসর্ট, উড়িষ্যা ট্যুরিজমের। আমরা যে উড়িষ্যা ট্যুরিজমের পাইন রিসর্টে আছি তাদেরই আর একটা প্রপার্টি। একটা ড্রোন শট নিয়েছি খুব কষ্ট করে, প্রচন্ড হাওয়া ছিল, সে কোনোভাবে কন্ট্রোল করে কিছুটা নিয়ে, মানে সিনেম্যাটিক ওয়েতে নিতে পারিনি, জাস্ট এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে ওরকমই নিয়েছি, জাস্ট জায়গাটা দেখাতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই বলো। আর ওখানে একটা জিনিস ভালো উঠেছে, মেঘগুলো উড়ে যাচ্ছে। এবার আমি মোবাইলে কিছুটা ক্যাপচার করে নিই, দেখো মেঘগুলো কিরকম উড়ে উড়ে সরে যাচ্ছে। এখন দেখো হালকা দেখা যাচ্ছে কিন্তু চূড়াটা, এই চূড়া পর্যন্ত এই রাস্তা বেয়ে বেয়ে উঠতে হবে, 1-1.5 ঘন্টা তো লাগবেই। এখন আর অত এনার্জি নেই, তাই উঠছি না। এত প্রচন্ড ঠান্ডাও লাগছে, প্রচন্ড হাওয়া।
তো ফ্রেন্ডস আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি দামনজদিতে। ওখানে কিছু কিছু স্পট আছে। এখানে মানে প্রচণ্ড হাওয়া ছিল, তেমনি ঠান্ডা, পুরো হিমাচল প্রদেশের মতো লাগছিল, বা কাশ্মীর, মানে বোঝাই যাচ্ছে না এটা উড়িষ্যার মধ্যে এরকম আছে। দারুণ জায়গাটা। তো ফ্রেন্ডস চলে এসেছি এখন দেশিয়া দেওমালি রিসর্টে, বা দেশিয়া দেওমালি ইকোস্টে। এটা একটা ওয়ান টাইপ অফ রিসর্ট, প্রাইভেট রিসর্ট। এখানে থাকাও যায়, প্লাস সামনে একটা রেস্টুরেন্ট আছে। সো আমরা এখন দামনজদি যাচ্ছিলাম, পথে পড়লো এখানে একটু লাঞ্চ করে নেবো এই রেস্টুরেন্টটাই। এটা বেশ অন্যরকম রেস্টুরেন্টটা, সেই আদিকালের মাটি বাড়ির মতো, ছাউনি দেওয়া। তো চলো লাঞ্চটা করি। তো ফ্রেন্ডস চলে এসেছি দেশিয়া দেওমালির রেস্টুরেন্টের ভেতর। অর্ডার দিয়েছি 3টে চিকেন থালি। এখানে থালি সিস্টেম, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, ভেজ থালি। ফ্রেন্ডস আমাদের হয়ে গেছে লাঞ্চ। এবার উঠেছি গাড়িতে, যাচ্ছি দামনজদির উদ্দেশ্যে। দামনজদিতে ওখানে অনেকগুলো স্পট আছে, 2-3টে, সেগুলো কভার করব। এই যেদিনকে তোমরা দেওমালি আসবে সেদিনকে যাওয়ার পথে দামনজদিটাও করে নিও। কোরাপুট ভ্রমণ গাইড সম্বন্ধে একটু আলোচনা করা যাক। কোরাপুট ঘুরতে টোটাল কতদিন সময় লাগবে? কোরাপুট ঘুরতে টোটাল 2 দিন লাগবে, এবং 2 দিন পুরো লাগবে। প্রথম দিন দেখে নেবে সাবার শ্রীক্ষেত্র, জগন্নাথ মন্দির, তারপরে চলে যাবে ট্রাইবাল মিউজিয়াম, তারপরে রানী ডুডুমা ওয়াটারফলস, পথে পড়বে হাল মিউজিয়াম। যদিও হাল মিউজিয়াম এখন কোভিডের পর বন্ধ রয়েছে। সেখান থেকে চলে যাবে দেওমালি হিল স্টেশন। দেওমালি ঘোরা হয়ে গেলে ফিরে আসবে কোরাপুট। ফেরার পথে দামনজদির কিছু সাইট সিন দেখে নেবে, যেমন দামনজদির হনুমান বাটিকা, দামনজদির সাই টেম্পল, দামনজদির ডাইনোসর পার্ক, আর কন্টাবাসুরি টেম্পল। দ্বিতীয় দিন প্রথমেই চলে যাবে গুপ্তেশ্বর টেম্পল, যেটাকে গুপ্ত কেদার নামেও পরিচিত। পাশেই রয়েছে সাবেরি নদী, যেটাকে গুপ্ত গঙ্গা বলা হয়। খরস্রোতা সাবেরি নদী দেখে তারপর তোমরা পৌঁছে যাবে ডুডুমা ওয়াটারফলস। ডুডুমা দেখে তোমরা ফেরার পথে বিকেলে দেখে নেবে কোলাব ড্যাম, যেটা কোরাপুটের একদম কাছে অবস্থিত। নিয়ে কোরাপুটে নাইট স্টে দেবে। এইটা হলো 2 দিনের কোরাপুট ঘোরার ট্যুর প্ল্যান। কোরাপুট কখন ঘুরতে আসবে, বা কোরাপুট ঘোরার বেস্ট সময় কোনটা? কোরাপুট ঘোরার সঠিক সময় হলো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শীতকাল পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বর্ষাকালের ঠিক পর গেলে জলপ্রপাতে প্রচুর জল থাকে, আবার শীতকালে গেলে দেওমালিতে প্রচুর ঠান্ডা হয়। তাই আমার ব্যক্তিগত মত অনুসারে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে ভালো সময় কোরাপুট ঘোরার। আমরা প্রথমে জগদলপুর ঘুরতে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আমরা কোরাপুট ঘুরতে এসেছি, যার ব্লগ তোমরা আগের এপিসোডে দেখেছো। যদি না দেখে থাকো আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দিলাম, এখনই গিয়ে দেখে নাও। জগদলপুর থেকে কোরাপুট যেদিন আসি সেদিন কোরাপুট এসে আমরা কোনো সাইট সিন করতে পারিনি, কারণ আমাদের কোরাপুট পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল। জগদলপুর থেকে কোরাপুট আসতে প্রায় 3 ঘন্টা লাগে। আমরা জগদলপুর থেকে সকাল 9টায় বেরোই এবং ওই দুপুর 12:30টার মধ্যে কোরাপুট পৌঁছে যাই। এবার একটা প্রশ্ন রয়েছে যে তাহলে আমরা কোরাপুট সেদিনকে কিছুটা সাইট সিন কেন কভার করলাম না? আসলে কোরাপুটের সাইট সিনগুলো এক এক প্রান্তে, যার ফলে ঘুরতে সারাটা দিন লাগে, এবং এমনই রুটে জায়গাগুলো পড়ে যে দিনের মাঝখানে শুরু করলে হয় না। তাই আমাদের সেই দিনটা হোটেলেই বসে কাটাতে হয়। তাই আমি তোমাদের সাজেস্ট করব আমার এক্সপিরিয়েন্স দিয়ে যে তোমরা কোরাপুট দিয়ে শুরু করো ট্যুর, এবং জগদলপুর দিয়ে শেষ করো। সেই ট্যুর গাইডটা কেমন হবে বা ট্যুর প্ল্যানটা কেমন হবে আমি এখনই শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। ডে 1 প্রথম দিন তোমরা হাওড়া থেকে ট্রেন ধরবে কোরাপুটের পথে। হাওড়া থেকে রাত 10:10 রোজ ছাড়ে ট্রেন নাম্বার 18005 হাওড়া টু জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস, যেটা করে তোমরা চলে আসতে পারো কোরাপুট। ডে 2 দ্বিতীয় দিন তোমরা সারাদিনটাই ট্রেনে থাকবে এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে। রায়গাদা স্টেশন ছাড়ার পর ট্রেনের যাত্রাপথটা অসাধারণ, কারণ সেই সময় প্রচুর টানেল এবং ব্রিজ থাকে, কারণ ট্রেনটা তখন পাহাড়ের ওপর দিয়ে যায়। অবশেষে প্রায় 21 ঘন্টা ট্রেন জার্নি করার পর তোমরা কোরাপুট স্টেশনে পৌঁছে যাবে বিকেল 6:55। তারপর সেখান থেকে তোমরা হোটেলে গিয়ে নাইট স্টে করবে। ডে 3 ডে 4 দুদিনই তোমরা কোরাপুটে পুরো সাইট সিন করবে, যেমনটা আমি আগেই বলে দিয়েছি, তাই আমি আবার করে রিপিট করছি না।
পঞ্চম দিন ডে 5-এ তোমরা আজকে কোরাপুট থেকে জগদলপুর যাবে। তোমরা কোরাপুট থেকে জগদলপুর গাড়ি করেও যেতে পারো বা ট্রেনে করেও যেতে পারো। কোরাপুট স্টেশন থেকে সকাল 7টায় এবং সকাল 8:30টায় একটা ট্রেন আছে, যেটা জগদলপুর তোমাদের পৌঁছে দেবে। জগদলপুর তোমরা দুপুরের আগেই পৌঁছে যাবে। দুপুরে লাঞ্চ করে হোটেলে চেক ইন করে সেদিনকে বেরিয়ে পড়ো সাইট সিন এর উদ্দেশ্যে। এই ভিডিওটা মানে জগদলপুর দুপুরে থেকে কি করে সাইট সিন স্টার্ট করবে সেই ভিডিও দুটো আমি আগেই পোস্ট করে রেখেছি। আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, বা আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অলরেডি দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখে নাও। তাহলে তোমরা এখান থেকে রিলেট করতে পারবে কি করে ট্যুর প্ল্যানটা। তাই আমি আবার করে এখানে রিপিট করছি না। ডে 6-এও তোমরা জগদলপুরে পুরো সাইট সিনটা করবে, যেমনটা আমার ভিডিওতে দেখানো আছে। ডে 7-এ তোমরা জগদলপুর থেকে ভোর ভোর বেরিয়ে 5:30টার সময় জগদলপুর স্টেশন থেকে ট্রেন নাম্বার 18006 আছে সমলেশ্বরী এক্সপ্রেস, যেটা পরের দিন সকালবেলা তোমাদের হাওড়া পৌঁছে দেবে। সেইটা করে তোমরা হাওড়া ব্যাক করতে পারো বাড়ি। তবে আমি একটা অ্যাডিশনাল বোনাস পয়েন্ট বলছি, তোমরা যদি এই কোরাপুট জগদলপুর ঘুরেও আরেকটু ট্যুরটাকে বাড়াতে পারো বা বাড়াতে চাও, তোমাদের জন্য একটা অ্যাডিশনাল পয়েন্ট আমি বলে দিচ্ছি। তোমরা যদি ট্যুরটা বাড়াতে চাও তাহলে কি করবে, ডে 6 অর্থাৎ যেদিনকে তোমরা জগদলপুর থেকে সারাদিন সাইট সিন করলে সেদিনকেই রাত্রিবেলা জগদলপুর থেকে কিরান্ডুল এক্সপ্রেস ধরে বিশাখাপত্তনম চলে যাও এবং পরের দিন থেকে ভাইজ্যাক ট্যুর শুরু করো। ভাইজ্যাক ঘুরতে আরো তোমাদের 3 দিন সময় লাগবে হাতে। আর ভাইজ্যাক ট্যুর গাইড ভিডিও আমি আগামী দিনে আনবো, তার জন্য এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তাহলে আমি যেই ভাইজ্যাক ভিডিওটা আনবো, ভাইজ্যাকের ভিডিওটা, তখন তোমরা নোটিফাইড হয়ে যাবে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে টোটাল ট্যুর প্ল্যানটা। তাহলে টোটাল ট্যুর প্ল্যানটা এরকমই হলো যে কোরাপুট, জগদলপুর এবং ভাইজ্যাক টোটাল 10 দিন থেকে 11 দিন মতো লাগবে। আমি স্ক্রিনে সাজিয়ে দিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো টোটাল ট্যুর প্ল্যানটা। এই ট্যুর গাইডটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি উত্তর দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দামনজটির সাইট সিন আর কোরাপুটের বাকি সাইট সিনগুলো যেমন ডুডুমা ওয়াটারফলস, গুপ্তেশ্বর টেম্পল আর দামনজটির সাইট সিনগুলো আমি আগামী এপিসোডে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।